নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে এসেছি একটি পটলের রেসিপি, শাহি পটল। আর রেসিপিটা দেখতেই তো পাচ্ছ কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তো চলো রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে খোসা ছাড়িয়ে দুই পাশে কেটে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি জিরার গুঁড়ো হাফ স্পুন, লঙ্কার গুঁড়ো হাফ স্পুন, হলুদ আর ধনিয়া পাউডার আর লবণ স্বাদ মতন। তারপরে মশলা নিয়েছি পেঁয়াজ একটা, টমেটো একটা, সামান্য আদা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে দিয়ে দেবো পটল। একে একে সব পটলগুলো আমি দিয়ে ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ সব পটলগুলো দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এবার দিয়ে দেবো হলুদ আর লবণ আর হলুদ দিয়ে পটলটাকে লো মিডিয়ামে রেখে ভালো করে সফট করে ভেজে আমি তুলে নেব। দেখতেই তো পাচ্ছ সব হলুদ লবণ দিয়ে পটলটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, নিয়ে ঢেকে আমি পটলটাকে সফট করে ভেজে তুলে নেব। রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। গরম ভাতে এক পিস পটল হলেই চলে যাবে। আর পটলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যেহেতু এটি গ্রীষ্মকালীন সবজি, খেতেও কিন্তু হয় দারুণ। অনেকের কাছে পটল খুব প্রিয়। পটল দিয়ে নানান রকম রেসিপি হয়, কিন্তু এই রেসিপিটা একেবারে ভিন্ন স্বাদের। তো দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো পটল আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। তো পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি বাদবাকি মশলাটা, মেন যে মশলাটা আছে সেটা আমি তৈরি করব। তো এখানে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। একটুখানি নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে পরে বাদবাকি মশলাগুলো ঠিক একই রকমভাবে ফ্রাই করব। তো এবার হয়ে গেছে। এর মধ্যে দিলাম আদা, হাফ ইঞ্চি আদা নিয়েছিলাম জাস্ট সামান্য পরিমাণ, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে। দিয়ে এটাকে ভালো করে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটাই দেবো, বেশি দেবো না। তো এখানে পরিমাণ আমি 10টা পটলে একটা পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে দিয়েও ভালো করে এরকমভাবে মশলাগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তো এইভাবে পেঁয়াজটাকেও আমি ফ্রাই করে নিয়েছি। তো এবার পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। এখানে আমি 8 থেকে 10টা কাজু বাদাম মাঝখান থেকে খুলে দিয়ে দিলাম। তো এবার কাজু বাদাম দিয়ে আরেকটুখানি আমি এটাকে ফ্রাই করে নেব পেঁয়াজের সঙ্গে। তো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি। তো টমেটোটা দিয়ে আরেকটু ফ্রাই করে মশলাটাকে সম্পূর্ণভাবে একটা পাত্রে তুলে নেব ঠান্ডা করার জন্য। তো সম্পূর্ণ মশলাটা হয়ে গেছে, তো একটা পাত্রে ঠান্ডা করার জন্য তুলে নিলাম। এই পটল রেসিপিতে, শাহি পটল রেসিপিতে এই মশলাটাই হলো মেন মশলা। পারফেক্ট একদম টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার মশলাগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এবার একটা মিক্সচার জারের মধ্যে আমি দিয়ে দেবো। তো সম্পূর্ণ মশলাটা আমি অল্প অল্প করে নিয়ে মিক্সচার জারের মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে মিক্সচার করে নিলেই রেডি হয়ে যাবে পেস্টটা। তো মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি জারের মুখটা আটকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি মিক্সচারটা। তো মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে পরে মশলার পেস্টটা সম্পূর্ণ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা অয়েল বেরোচ্ছে। তো এইভাবে নেড়ে চেড়ে কষাবো। গ্যাসের ওভেনটাকে হাই টু মিডিয়াম রাখতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। তো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ স্বাদ অনুসারে। দিয়ে মশলাটার সঙ্গে আরেকটু কষিয়ে নেব মিনিট পাঁচেক ধরে এরকমভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যেন তলাতে লেগে না যায়, সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। তো মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো মশলা থেকে এক্সট্রা অয়েলটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে।
আর কিন্তু মশলা থেকে অসম্ভব একটা সুন্দর স্মেল আসছিল। তো এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। সামান্য বলতে একদমই অল্প পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে শাহি পটল এর রেসিপি। তো এখানে জলটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে পটলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে দিয়ে দেবো আমি হাফ টিস্পুন চিনি। চিনি দিলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর রেসিপিটা কিন্তু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ খেতে হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।